আমাদের এফটিআর সোলার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ইনফেজ আইকিউ সেভেনের যে মাইক্রো ইনভার্টার আছে সেটার আহ, সম্বন্ধে বলবো। আজকে আমরা সেটা সেটিংয়ের সম্বন্ধে, ঠিক আছে। আইকিউ সেভেনে মাইক্রো ইনভার্টার, এটা হচ্ছে 24 ভোল্ট সোলার প্যানেলের সঙ্গে চলে। এটার ভোল্টেজ ম্যাক্সিমাম ডিসি ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 58 ভোল্ট। আর এর মধ্যে যেহেতু এমপিপিটি চার্জ কন্ট্রোলার আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট টেকিং করে ওরা ভোল্টেজ আপ বা ডাউন করে ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্টে অ্যাম্পিয়ার জেনারেট করে পাওয়ারটা জেনারেট করে। এখন আমরা এই ভিডিওটাতে আমরা এই জন্যই করা যে যদি আমরা আইকিউ সেভেনে মাইক্রো ইনভার্টারের সঙ্গে 12 ভোল্টের সোলার প্যানেল যদি লাগাই, তাহলে সেক্ষেত্রে কী হবে, এবং এই এক্সপিরিয়েন্সটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এনভিএস আইকিউ সেভেনে মাইক্রো ইনভার্টারের থ্রেজিং ভোল্টেজ, যেটাকে স্টার্টিং অপারেটিং ভোল্টেজ যেটা আছে, সেটা হচ্ছে আপনার 21 বা 22 ভোল্টেজ এরকমই কাছাকাছি। এটা আমার এক্সপিরিয়েন্স, আমি প্র্যাকটিক্যালি একটা করা। আমি একটা 12 ভোল্টের সোলার প্যানেল লাগিয়ে টেস্ট করা আছে, করে দেখছিলাম যে এটাকে জেনারেট করে কিনা। তা আমি সকাল 8টা থেকে স্টার্টিং করি 12 ভোল্টের সোলার প্যানেল, অর্থাৎ 12 ভোল্টের 180 ওয়াটের সঙ্গে লাগিয়ে আমি টেস্টটা শুরু করি। সকাল 8টা থেকে তখনও জেনারেট করে না, অর্থাৎ ইনভার্টার অনই হয় না। কারণ 63 ভোল্ট অর্থাৎ 22 ভোল্টে ম্যাক্সিমাম যখন 22 ভোল্টে যখন পৌঁছাবে, সেক্ষেত্রে তখনই ইনভার্টার রান হয়। এবং দেখা গেল যে 8টা, 9টা, 10টা, 10:30, 11টার দিকে যখন হচ্ছে পিক আওয়ার, অর্থাৎ সূর্য একদম মাথার ওপরে, অর্থাৎ সূর্যের আলোটা সবচেয়ে বেশি যখন সোলার প্যানেলটা পেল, তখন বাই চান্স 22 ভোল্ট সোলার প্যানেল থেকে জেনারেট হয়ে গেল, তখন ইনভার্টারটা অন হয়ে গেল। এটা বাই চান্স। সাধারণত এইবারে অন হয়ে দেখলাম যে সূর্যের আলো যখন খুব ভালোই সোলার প্যানেল করে পড়ছে, তখন দেখলাম 180 ওয়াট প্যানেল থেকে ম্যাক্সিমাম আমি দেখলাম এসি যে আউটপুট, সেটা দেখলাম যে 125 ওয়াট জেনারেট করছে। কিন্তু অপারেটিংটা কিন্তু সকালে হলো না, হলো ঠিক 10:30, 11টা নাগাদ, অর্থাৎ 11:30 নাগাদ, 10:30 থেকে 11টা নাগাদ এরকম, অর্থাৎ পিক আওয়ারে। তাহলে 12 ভোল্টের প্যানেল যদি আমরা লাগাই, তাহলে সেক্ষেত্রে আইকিউ সেভেনে মাইক্রো ইনভার্টারে স্টার্টিং কিন্তু সকাল থেকে আপনার জেনারেট করতে পারবেন। এবার আমি দেখলাম যে যখনই এবার জেনারেট একবার হয়ে গেলো 10:30, 11টার দিকে, তখনই এবারে পাওয়ারটা জেনারেট শুরু হলো। এবারে যখন আবার মেঘলা হয়ে যাচ্ছে, কিন্তু ইনভার্টার বন্ধ হচ্ছে না, ওয়াটেজ কম দিচ্ছে কিন্তু আর ইনভার্টার বন্ধ হচ্ছে না। একবার যদি রানিং হয়ে যায় 12 ভোল্টের প্যানেলে, তাহলে আপনার চলতে থাকে। তা আমি একটা এক্সপিরিয়েন্স করে চলছে, এরকম ভালোই চললো, ঘন্টা 1.5 মতো। সূর্যের আলো যখন মেঘলা হচ্ছে, আপ ডাউন হচ্ছে, তখন ওয়াটেজটা কম বেশি হচ্ছে। এইবারে আমি পুরো গ্রিডের পাওয়ার অফ করে দিলাম 1টা, 1:30টা নাগাদ। তখন যে সূর্যের আলোটা একটু একটু কম হয়েছে, ঠিক আছে। আমাদের এদিকে সূর্যটা একটু মধ্যাহ্ন থেকে একটু হেলে গেছে সামান্য। এইবারে আমি দেখলাম এক্সপিরিয়েন্সের জন্য আমি আরেকবার রিট্রাই করলাম যে ওটাকে চালানোর জন্য 12 ভোল্টের 180 ওয়াট প্যানেল দিয়ে ইনভার্টার রান করার জন্য। তারপরে দেখলাম আর রান হচ্ছে না। আমি তখন ভাবলাম যে কেন হচ্ছে না, এই কিছুক্ষণ 10:30টার দিকে রান হলে আর হচ্ছে না। তার কারণটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টে আর পৌঁছতে পারছে না, অর্থাৎ 22 ভোল্ট আর জেনারেট করতে পারছে। যেহেতু 180 ওয়াটের লুম সোলারের যে প্যানেলটা আছে, সেটা ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে, ওপেন সার্কিট ভোল্টেজ হচ্ছে 21 বা 22-এর কাছাকাছি, 21 পয়েন্ট সামথিং কিছু। তা যেহেতু 22 ভোল্টে ওটা অপারেট হয়, কিন্তু দুপুর 12টা নাগাদ কি হচ্ছে, পিক আওয়ারে ওটা থ্রেশহোল্ড ভোল্ট পেয়ে গেছে, ওটা ইনভার্টার অন হয়ে গেছে। তারপরে 1টা থেকে তারপরে আর অনেক চেষ্টা করলাম, তারপরে আর জেনারেট হলো না, অর্থাৎ ইনভার্টার অন হলো না, রান হলো না।
তাহলে আমরা এইটা থেকে বুঝলাম যে এটা এই আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা এই প্র্যাকটিক্যাল থেকে যে 12 ভোল্টের সোলার প্যানেল লাগালে IQ7 মাইক্রো ইনভার্টার পিক আওয়ার ছাড়া রান হবে না। আর একবার যদি রান হয়ে যায় তারপরে আপনি আর যদি বন্ধ না করেন তাহলে আপনাকে ওটা চলতে থাকবে, কিন্তু পিক আওয়ারেই আপনার অন হবে। ওটা একদম সূর্যের পিক আওয়ার যখনই পাবে, অর্থাৎ 30 ভোল্ট পাবে। তাই আমি 12 ভোল্টের প্যানেল দিয়ে আমি IQ7 একবার ট্রাই করে অন করেছিলাম, মানে হয়েছিল, কিন্তু সেটা পিক আওয়ারে। তাহলে আমার যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার ট্র্যাকিং আছে হচ্ছে IQ7 ইনভার্টারে, তাহলে আমার সকাল থেকে জেনারেট করা উচিত, সেটা করতে পারছে না। আবার বিকেলের পর থেকে যদি গ্রিডে পাঁচেস পাওয়ার অফ হয়ে যায়, তারপর আর বিকেলের দিকে যদি পাওয়ার আসে, তাহলে সেক্ষেত্রে মাইক্রো ইনভার্টার অন হবে না। সুতরাং আমি 180 ওয়াট প্যানেল দিয়ে সেটাকে আমি একটা প্রবলেম ফেস করেছি। 180 ওয়াটের 12 ভোল্টের প্যানেল দিয়ে IQ7 মাইক্রো ইনভার্টার রানের একটা প্রবলেম আছে। এই পরীক্ষার পাশাপাশি আমি আর একটা এক্সপিরিয়েন্স করেছিলাম যে 50 ওয়াটের আমার কাছে দুটো প্যানেল, 50-50-100 ওয়াটের, 100 ওয়াটে 50-50-100 ওয়াটের প্যানেল দুটোকে করে সিরিজ করে রান করলে অটোমেটিক রান হয়ে যাচ্ছে, ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। তাহলে আমি দেখলাম যে 100 ওয়াটের প্যানেলে রান হয়ে গেল, কিন্তু 180 ওয়াটের প্যানেলে রান হলো। কারণ একটাই ডিফারেন্স, 50 ওয়াট করে দুটো সিরিজ করে আমি ভোল্টেজটাকে 24 ভোল্ট, ওটাকে হচ্ছে গিয়ে ওপেন সার্কিট ভোল্টেজ বাড়িয়ে নিলাম। অর্থাৎ 12 ভোল্টের প্যানেলে সাধারণত 19 থেকে 21-22 ভোল্ট এরকম কাছাকাছি ওপেন সার্কিট ভোল্ট থাকে। তখন আমি দুটোকে একসাথে যখন করলাম 40 ভোল্টের কাছাকাছি পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ইনভার্টার অন হয়ে গেল। তাহলে মাইক্রো ইনভার্টার যেটা এনফেজ, সেটা 24 ভোল্ট, অর্থাৎ ওপেন সার্কিট ভোল্ট আপনার 22 থেকে 58 এর মধ্যে থাকলে আপনার ইনভার্টার অন হয়ে যাবে এবং ম্যাক্সিমাম পাওয়ার টেকিংয়ের ফ্যাসিলিটিটা পাওয়া যাবে। তাহলে আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। আমরা এইটুকু আমরা একটা পেলাম যে IQ7 মাইক্রো ইনভার্টারে অ্যাম্পিয়ার বেশি কোনের ফ্যাক্টর, ওটা ওয়াটেজের সঙ্গে, কিন্তু ইনভার্টার রানিংয়ের ক্ষেত্রে আপনার ভোল্টেজের ওপর ফ্যাক্টর পড়ে, ঠিক আছে। তাহলে 12 ভোল্টের প্যানেল যদি 10 ওয়াট করে যদি আমি 10-20 ওয়াট যদি লাগিয়ে দিই, 20 ওয়াটের প্যানেলে মাইক্রোওয়েভ হয়তো রান হয়ে যেতে পারে। আমি এক্সপেরিমেন্টটা করিনি, ঠিক আছে, এক্সপেরিমেন্টটা করিনি। আমি 50-50-100 ওয়াটে দুটো সিরিজ করে এটাকে আমি করেছি এক্সপেরিমেন্টটা, তাও এটা দেখলাম রান হচ্ছে। তবে অনেকটা দেখলাম যে ওয়াটেজটা কিন্তু ফুল পাচ্ছে না। 180 ওয়াটের প্যানেল থেকে আমি ম্যাক্সিমাম দেখলাম যে 125 ওয়াট পাচ্ছি। আবার 150-50 করে 100 ওয়াট সিরিজ করে নিয়ে 100 ওয়াটের প্যানেল থেকে আমি এসি আউটপুটটা আমি যেটা পাচ্ছি, ওয়াটেজটা দেখছি আমি 36 ওয়াট মতো বা 37, ঠিক আছে, এরকম এভারেজ একটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে, কন্টিনিউয়াস একটা ওয়াটেজ। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের আজকে ভিডিওটা। আপনাদের যদি ভালো লাগে এই এক্সপিরিয়েন্স যদি, তাহলে আপনারা, ঠিক আছে, পরের দিন পরের ভিডিওতে আমরা আরও ইনভেস্ট মাইক্রো ইনভেস্ট সম্বন্ধে আরও ডিটেলসে আরও কিছু বলবো। থ্যাংক ইউ।